আমার অত্যন্ত আদরের, দীর্ঘদিন আমি তাকে স্নেহে লালন করেছি বলা যায়। আমার অত্যন্ত প্রিয় কারি মোহাম্মদ আব্দুল্লাহ আল আমিন হাফিজাহুল্লাহ অনেক সুন্দর বলেন, কেউ না দেখলে বুঝবে না যে এটা আসলে কার কণ্ঠ। এত সুন্দর করে উনি আল্লামা সাইদি সাহেবকে অনুসরণ করে। আল্লাহ আলামিনের হায়াতকে দারাজ করে দিন, তার শরীরটাকে আপনি ভালো রাখেন। তার মতো আরো যারা দায়ী আছেন, আমার প্রিয় হামজা, প্রিয় মিজান, রফিকুল ইসলাম আফসারি, তারপরে আছে আমিরুল ইসলাম বেলালি সহ যত আলোচক আছেন, আল্লাহ সবার হায়াতকে দারাজ করে দিন। সকল সুন্দরের মালিক কে? সবচেয়ে সুন্দর কে? আপনাদের যমুনার পাড়ে গেলে চোখটা কি নয়নাভিরাম দৃশ্য, মনে হয় এক আল্লাহর কথা। একদিকে ভাঙছে, আরেকদিকে গড়ছে। একদিকে একটা গাছের ঝোঁপ, আরেকদিকে ফুল, কাশফুল ফুটে আছে। কে সাজিয়েছেন এটা? হাল তারা ফি খালকির রহমান মিন তাফাউত। আল্লাহর সৃষ্টি থেকে কোনো ভুল পাওয়া যায়? যত দেখবেন তত নত হয়ে আসবে মাথা, আর নিজের মন থেকে উচ্চারিত হবে ওমা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। কোনো কিছুই আপনি বেহুদা সৃষ্টি করেন নাই, আপনি মহাপবিত্র, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। এমন কোন কথা যেন মুখে না আসে যেগুলো জাহান্নামের দিকে টানে, যেগুলো শিরকের দিকে নিয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো চিৎকার করে বলি আমিন। এখানে অনেক কষ্ট করেছেন তালেব সহ, তবে তালেব আজকে দেখা করেনি একবারও। কার ইলেকশনে ব্যস্ত? হ্যাঁ, বড় ভাই একবারও দেখা করেনি। এমনি মাহফিলের জন্য কষ্ট করেছে খুব। বড় ভাই যেন ইসলামের জন্য কাজ করতে পারে, আল্লাহ তৌফিক দান করুন। আমাদের আলহামদুলিল্লাহ অনেক মেহমানরা এসেছেন আজকে। আপনারা বিশেষ করে দামি যারা মেহমান আমার সামনে বসে আছেন, অনেক ওলামা হযরত আসেন স্টেজে, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। অনেক স্কুলের স্যাররা এসেছেন, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার এসেছেন। খেটে খাওয়া মানুষ, বিশেষ করে তাঁত শিল্পের ভাইয়েরা। আমার এই সিরাজগঞ্জের ভাইয়েরা যদি লুঙ্গি না বানাতো, বাংলাদেশের লোকেরা লুঙ্গি পরতে পারতো না। বাংলাদেশে যে কয়টা লুঙ্গি বিক্রি করে পয়সা আলা হয়েছে, সব সিরাজগঞ্জের গরিবকে মেরে পয়সা আলা হয়েছে। এরা এখনো ন্যায্য দাম পায় না, এখনো এরা ন্যায্য দাম পায় না। মধ্য শর্ত ভুগিরা সব টাকা লুট করে নিয়ে যাচ্ছে, গরিব গরিবই থেকে যাচ্ছে। তবে আফসোস নাই, যেগুলো বেশি খায় বেশি মরে, যেগুলো বেশি খায় শান্তি ছাড়া যায়, আর যারা কম খায় তারাই শান্তিতে থাকে। আলহামদুলিল্লাহ। সেই তাঁত শিল্পের ভাইয়েরা, রাসূলের সবচেয়ে প্রিয় ছিল লুঙ্গি। সবচেয়ে প্রিয় কি ছিল? লুঙ্গি। সারা জীবন তিনি লুঙ্গি পরেছেন। এই জন্য আপনারা যারা লুঙ্গি বানাচ্ছেন, আপনারা রাসূলের শ্রেষ্ঠ উম্মত, আল্লাহ কবুল করুন। রাসূল লুঙ্গি কি খুব ভালোবাসতেন? হ্যাঁ, 200 করে লজ যায়। যে সুতার দাম বাড়ছে 3000 না কত, কিন্তু আপনারা ওই রেট পাচ্ছেন না বাহিরে। ওই সবগুলো নিয়ে যাচ্ছে, ওই যে স্ট্যান্ডার্ড লুঙ্গি, বোখারি লুঙ্গি, আরো খেতা কাটা কি কি নাম আছে না, এই কোম্পানিগুলো নিয়ে যাচ্ছে মধ্যখান থেকে। আপনাদেরকে অল্প অল্প কিছু পয়সা দিয়ে তারা এক একটা লুঙ্গি 2000 2500 টাকা বেচে। আমি চিনি এদেরকে। তো আমরা যেন, এই ভাইরা যেন ন্যায্য দাম পায়, আল্লাহ সে ব্যবস্থা করে দেন। আপনাদেরকে যারা ন্যায্য দাম দেয় না, আপনাদের মন খারাপ করেন না। আপনাদের পক্ষ থেকে আল্লাহ কিয়ামতের ময়দানে ওই ডাকাতদেরকে আসামি করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ নিজে বাদী হবেন। বাদী কে? আল্লাহ নিজে বাদী হবেন। প্রথম ব্যক্তি আল্লাহর নামে কসম করে সেই কসম পূরণ করলো না, বুখারীর হাদিস। দ্বিতীয় ব্যক্তি যে শ্রমিকের পয়সা মেরে খায়, আল্লাহ নিজে তার বিরুদ্ধে বাদী হয়ে যাবেন। তৃতীয় ব্যক্তি, কোন স্বাধীন ভূখণ্ডকে কেউ যখন কারো কাছে বিক্রি করে দেয়, তার বিরুদ্ধে আল্লাহ নিজে বাদী হয়ে যাবে। আল্লাহ আমাদের এই শ্রমিকদেরকে, যারা এই শ্রম দিচ্ছেন, তার সাথে এই এলাকার যত খেটে খাওয়া মানুষ, তাঁত মালিক এবং হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যারা আছেন, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। এই প্রোগ্রামটার জন্য যারা পরিশ্রম করেছেন, বিশেষ করে প্রশাসনের ভাইয়েরা অনুমতি দিয়েছেন, আমার ওসি সাহেব আপনাদের কাছে সালাম পাঠিয়েছেন। আরও যারা এটার জন্য হৃদয়ের আকুতি, অর্থাৎ হৃদয়ের ভাব এই কোরআনের জন্য একাকার করে দিয়েছেন, আল্লাহ তাদেরকেও মাফ করে দেন। আর যারা এই প্রোগ্রামের বিরোধিতা করেছেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দেন। হেদায়েত না হলে ধ্বংস করে দেন।
বাংলাদেশে কোরআনের মাহফিল বাধা দেয়, এরকম লোক আছে না? এদের জানাজা হবে না, মনে রাখবেন, এদের জানাজা হবে না। এদের জানাজায় কোনো মুমিন যাবে না, কারণ কোরআন যার বিরুদ্ধে দাঁড়ায় তার বিরুদ্ধে স্বয়ং আল্লাহ দাঁড়িয়ে যাবে। আমি গত কয়েকদিন আগে এখানে আমার একটা মাহফিল হয়নি। কেন হয়নি আমি জানতে চাই, কেন হলো না? আমি জুমা পড়িয়েছি, তারপরে মাহফিল হলো না কেন? যারা বন্ধ করেছেন তারা তওবা করেন। তওবা না করলে তোমার কপালে ঝাড়ুর বাড়ি ছাড়া, ফেরেশতাদের শাস্তি ছাড়া তোর কপালে কিছু জুটবে না। মাহফিলটা হোক, চান তো? জোরে বলেন, প্রত্যেক বছর হোক, চান তো? আমাকে এই ভদ্রলোককে চিনেন? কি নাম? হ্যাঁ, জিলহজ। সর্বনাশ, একাই জিলহজ। মাশাআল্লাহ। এক হুজুর ওয়াজ করতেছিল যে নামাজ না পড়লে ঈমান থাকবে না। আরেকজন কয়, হুজুর আমি নামাজ না পড়লে ঈমান যাবে না। কয় কেন? আমার নাম হলো ঈমান আলী। হজ করা ছাড়াই আলহাজ। এক লোককে জিজ্ঞেস করছে, বাবা আপনি নামাজ পড়েন না? কয় নামাজ পড়েন না মানে এক ছেলের নাম হচ্ছে মসজিদ, আরেক ছেলের নাম হচ্ছে মুয়াজ্জিন। আল্লাহ আমার আলহাজ ভাইকে কবুল করুন, আলহাজ ভাইয়ের জীবনের গুনাহগুলো মাফ করে দিন। তৈয়বকে কবুল করুন, আবু তালেবকে কবুল করুন। আরো যারা আছে কমিটির ভাইয়েরা, সবার নাম জানলে ভালো হতো। আলহাজ ভাই আমাকে একটা অনুরোধ করেছেন যে আলোচনার আগে দিয়ে আপনাদেরকে একটু রুমাল ছেড়ে দিতে, একটু রুমালের সাথে আপনি একটু সাক্ষাৎ করেন। আসলে মাহফিলগুলো ঋণী হয়ে থাকে, কারণ আপনাদের পকেটের পয়সা দিয়ে মাহফিলগুলো চলে। এই মাহফিলগুলোর জন্য সরকারের পক্ষ থেকে কোনো ভর্তুকি দেওয়া হয় না, বরং আরো বন্ধ করে দেওয়া হয়। তাও বন্ধ করে কোন সময়? প্যান্ডেল করার পরে যখন আমি স্টেজে উঠবো, তখন আইসা কয় যে আপনাকে স্টেজে ওঠার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হইয়াছে রহমতুল্লাহ আলাইহি। তাই বললাম, ভাই কে নিষেধাজ্ঞা জারি করলো? কয় যে উপর থেকে। বললাম, তো প্রধানমন্ত্রীর শ্বশুর বাড়িতে আমি প্রোগ্রাম করলাম এবার, লক্ষ লক্ষ মানুষ, সেখানে তো নিষেধাজ্ঞা হয়নি, কেমনি কি হলো বলেন? কয় হুজুর এটা উপরের থেকে। আমার সাথে তো কথা হয় না, কমিটির সাথে। খায়ের, আমরা বিচার এক জায়গায় দেই, আমাদের বিচার করার ক্ষমতা দুনিয়ার কারো নাই। আমরা এক জায়গায় বিচার দেই, সেখান থেকে বিচার কখনো ফেরত হয় না। সবচেয়ে সূক্ষ্ম বিচার তিনি করেন। কি নাম? কি নাম? আল্লাহ। বাংলাদেশ কোরআনের মাটি হবে, কোরআনের জন্যই উন্মুক্ত হবে। সারা পৃথিবী, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী হবে। কোরআন ছাড়া বাঁচার কোনো উপায় থাকবে না। এখন সারা পৃথিবীর মানুষ চিৎকার করে কোরআন দিকে আসছে। এই যে মহামারী করোনা হয়ে গেল, শিক্ষা গ্রহণ করতে পারলা না, সামনে আরো বিরাট মহামারী অপেক্ষা করছে তোমাদের জন্য। সিরাজগঞ্জ একটা নিয়ামতের এলাকা। সিরাজ কার নাম বলেন তো? আরে জমিদার বাপ। সিরাজ কার নাম? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। আলহামদুলিল্লাহ। কোন সূরায় সিরাজ নামটা আসছে? ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি সিরাজাম মুনীরা। প্রত্যেক হুজুরি তো এটা কয়, এটা ছাড়া তো হুজুরা ওয়াজি করতে পারে না। এই সিরাজাম মুনীরা, সিরাজ থেকে চেরাগ। চেরাগ আমরা উর্দুতে বলি, আর সিরাজ হলো আরবি শব্দ। হিন্দু ভাইয়েরা চেরাগ বলে না, ওরা বলে প্রদীপ। আমি প্রদীপের নিচে পড়ে থাকা এক নিকষ অন্ধকার। ওরা কখনো চেরাগ বলে না, চেরাগ তো ইসলামিক শব্দ। ওরা কখনো গোসল বলে না, কি বলে? কি বলে? স্নান। ওরা কখনো তালাক বলে না, কি বলে? ছাড় বলে। ওরা দোয়া বলে না, কি বলে? আশীর্বাদ। আশীর্বাদ বলে, অথবা আশিস। জানি তোমার আশিস পেলে উঠব সকল বাধা ঠেলে, তোমার আশিস আমার পরে সদা যেন ঝরে, মাকে মনে পড়ে ওগো, মাকে মনে পড়ে। আমরা এটা বলবো না। জানি তোমার রহম পেলে উঠব সকল বাধা ঠেলে, তোমার রহম আমার পরে সদা শুধু ঝরে, তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে,
তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে। কাকে মনে করবেন? কাকে মনে করবেন? তাহলে আপনাকে মনে করবেন কে? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে জিকির করো, আমি তোমাদের জিকির করব। আর আমি যখন তোমাদের জিকির করব, আযকুরকুম বিল মাগফিরাহ, তোমাদের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আরো জোরে বলে। দুধ বোধহয় কম খান, সারা দেশে দুধ খাওয়ান, আপনারা খাইবেন কম। বাংলাদেশের সব দুধ কোত্থেকে যায়? কথা কয়। রাসূল সবচেয়ে বেশি পছন্দ করতেন কি? মেরাজে যাওয়ার সময় খাইছেন কি? দুধ। জান্নাতের সবচেয়ে প্রিয় খাবার কি? হ্যাঁ, সব খাদ্য প্রাণ এটার ভিতরে আছে। কোন মানুষ যদি শুধু দুধ খায় আর কিচ্ছু না খায়, ওর কিছু খাওয়ার দরকার হবে না। এত নেয়ামত এই দুধ। দুধ যারা বেশি খায় ওদের হায়াত বেড়ে যায়। দুধ যারা বেশি খায় ওদের স্বাস্থ্য অটুট থাকে। দুধের ভিতরে 100টার উপরে মিনারেল আছে, আল্লাহ দান করেছে। সব রকমের মিনারেল এটার ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছেন। অন্য কিছু খাইতে হবে না, শুধু দুধ খেলেই হয়ে যাবে। আল্লাহ তৌফিক দান করুন। আরো চিৎকার করে বলেন আমিন। কোরআন শরীফে আমাদের জন্য দুটি সূরা আমাদের নামে। আমরা এখানে যারা এসেছি আমরা কি? আমরা মুমিন না কাফের? বলেন তো। আরো জোরে বলেন। আর যারা কোরআনে বাধা দেয় ওরা কি? কার কথা? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلهم تغلبون। কাফেররা বলে তোমরা কোরআন শোনো না, ঠাট্টা করো, বিদ্রুপ করো, যাতে কোরআনের আওয়াজটা নিচে পড়ে যায়। আল্লাহ বলেছেন কোরআনের আওয়াজ আমি তুলে ধরি, এটা নিচে নামানো সম্ভব না। কোরআনের আওয়াজ তুলে ধরেন কি? কোথায় যায়? মাহফিল শুরু না হইতেই শুরু। আমি দেখতেছি যাইতেছে কোথায়। আমরা মুমিন। আমরা কি মুমিন হতে রাজি আছেন তো? হ্যাঁ, সবাই রাজি আছেন? আচ্ছা, মুমিন কাকে বলে বলেন তো? আমরা মনে করি যে লম্বা জামা, মাথায় টুপি, মুখে পরা দাড়ি, এটা থাকলে মুমিন। তাহলে তো রবীন্দ্রনাথ সবচেয়ে বড় মুমিন। কি বলেন? মাথায় টুপি আছে না? আছে। মুখে কি? দাড়ি, গায়ে লম্বা জামা। অথবা শিখ, শিখদের দাড়ি আপনার চেলাম। শিখদের চুল কোথা থেকে কোথায় গিয়ে প্যাঁচ লাগছে ওরা নিজেরও বলতে পারে। মোমেন কাকে বলে? আবার দেখা যাবে একটা লোক দাড়ি নাই, মুখে দাড়ি উঠেই নেই, এরকম লোক আছে না নাই? তাহাজ্জুদের নামাজ ছাড়ে না, 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করে, যখনই আজান হয় তার আগে মসজিদে চলে যায়। বাহ্যত দেখলে মনে হবে লোকটা মুমিনই না। এখন মুমিনের সংজ্ঞা কার থেকে নিতে হবে? এই কোরআনে মুমিনের সংজ্ঞা আছে না নাই? মুমিন এক বচন আছে, বহু বচন আছে। এক বচনে মুমিন, আরেক বহু বচন হলো মুমিনুন। বহু বচনে কি? মুমিনুন। এই দুই নামেই কোরআন শরীফে 2টা সূরা আল্লাহ দিয়েছেন। একটার নাম আল মুমিন, ওটাকে গাফিরও বলা হয়। গাফিরুয যামবি কাবিলিত তাওবা শাদীদুল ইকাব। আরেকটা সূরা মুমিনুন। বহু বচনে আর কাফেরদের জন্য একটা সূরা। কয়টা? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। কাফেরদের সূরায় একবারও আল্লাহর নাম নাই। কারণ কাফেরদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই। যেমন এশার নামাজ আজকে যারা পড়েন নাই ইচ্ছা করে, তারা কি? কথা বল, তারা কি হলো? এই রাতে যদি মারা যায় জাহান্নাম ছাড়া তার উপায় হবে না। আসরের নামাজ ইচ্ছা করে ছেড়ে দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জীবনের সব আমল তার বরবাদ, কোন আমল আর থাকবে না। আমল ডিলেট। আমল কি? ডিলেট। ডিলেট তো আপনারা বুঝেন এখন, আলহামদুলিল্লাহ। মোবাইলে একটা অপশন আছে না, ডিলেট, অল ডিলেট আছে না দুইটা? একটা হলো ডিলেট। ডিলেট মানে হলো ইন্ডিভিজুয়ালি ইউ ক্যান ডিলেট সামথিং, সামওয়ান নেম 1 2 3 4 5 কাউন্টেবলি ইউ ক্যান ডিলেট ইট। ডিলেট মানে হলো আপনি একটা ডিলেট করবেন, আর অল ডিলেট দিলে যা আছে সব কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারীর হাদিস, যারা আসরের নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয় অল ডিলেট,
সারা জীবন যা আমল করেছে সব কি দিলেন, আর ঘুমাইয়া কাজা করেছে ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জমাতে হাওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান। বাজিছে তামামা বাদরে মামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় নিশান। ঘুমিয়ে আছেন, আসরটা কাজা হয়ে গেছে, হঠাৎ উঠে দেখলেন যে সূর্যটা লাল। মসজিদে লিখে রাখা হয় সূর্য লাল অবস্থায় নামাজ পড়া হারাম। এই কথাটাই হারাম, এই কথাটার কোনো ভিত্তি নেই। আপনি ঘুমের থেকে উঠলেন এই অবস্থায়, সূর্য লাল হোক আর ধলা হোক, আপনি নামাজ পড়েন, কোনো অসুবিধা নেই। আপনি যখন ফজরে উঠবেন, ফজরে উঠলে দেখবেন সূর্য লাল হয়ে আছে, কি আপনাকে ঘুম থেকে ডাকায় নেই, এরকম হতে পারে না? কথা বলেন না। আপনি তখনই পড়েন, ওটাই আপনার জন্য ওয়াক্ত মাফ করে দিবেন কে? যেমন মিশকাতের ভিতরে বাইহাকির বর্ণনা হাদিসটি এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দান থেকে ফিরে এসেছেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, বেলাল তুমি সবাইকে জাগায়া দিও। বেলাল রাদিয়াল্লাহু আনহু ঘুমিয়ে পড়েছেন। মানুষ ঘুম যায়, ঘুম আর মরা সমান, কারণ ঘুমের দোয়াটাই হলো আমি তোমার নামে মরছি, ঠিক না? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, আমি মরছি তোমার নামে, যদি তুমি দয়া করো উঠবো, আর নাহলে উঠার কোনো ক্ষমতা। সূর্যের তাপ উঠলো, গায়ে লাগলো, তখন উঠলেন বেলাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, কি খবর? ও বেলাল, তুমি না সবাইকে ডাকবা, আসলে ঘুম পাড়িয়ে দিয়েছেন কে? ঘুমের মালিক কে? আয় আয় চাঁদ মামা, টিপ দিন। তারপরে চাঁদের কপালে চাঁদ, আর ঘুম দিবে কে? চাঁদ মামাই ঘুম দিবে। চাঁদ মামা ঘুম দিতে পারে না। যেমন আমরা ছোটবেলায় দাঁত পড়ে গেলে আমরা বলতাম, ঈদের মামা, ঈদের মামা, আমার মোটা দাঁতটা নিয়ে তোমার চিকন দাঁতটা আমার দিবে। তো ইঁদুরের জাত যদি আপনার বুকে উঠে, আপনি খাইতে পারবেন? আমি প্রথম চিন্তা করতাম যে কি ইঁদুরের দাঁত চাইতে হবে কেন, ইঁদুরের গর্তে যাইতে হবে কেন? এভাবে শিরক শিখানো হয়। সবকিছু চাইতে হবে একজনের কাছে, তিনি দিবেন, ঠিক কিনা? আর কারো কাছে যাওয়ার কিছুই। নদীর ভাঙন থেকে বাঁচাবেন কে? ঘুম দিবেন কে? টিপ দিবেন কে? টিপও দিবেন আল্লাহ। আপনার কপালে যদি ভাগ্যের টিপ দিতে হয়, কে দিবেন? আল্লাহ দিয়ে দিবেন। মাছ বিক্রি করে কোটিপতি হয়, আছে না? শুধু সুতা বিক্রি করে কোটিপতি আছে না? কে দিতে পারেন? কে দিই? এই জন্য চাইতে হবে কার কাছে? একজনের কাছে চাইতে হবে, তিনার নাম কি? আর কারো কাছে চাওয়া জায়েজ নাই। যখনই উঠলেন বললেন, বেলাল এখন আযান দাও, আযান দিয়ে সালাত পড়বেন। যখনই আযান দিবেন, পূর্ব পশ্চিমে দুই লম্বা কাতারের ফেরেশতা আপনার পিছনে দাঁড়িয়ে যাবে। এই দুই ফেরেশতা আপনার সাথে রুকু করবে, সেজদা করবে, আপনার জন্য দোয়া করবে। আর যখন আযান দিবেন, আপনার সাথের ফেরেশতারা দাঁড়াবে। শুধু একামত দিলেন, মরুভূমির পাহাড়ের উপর একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু, সালাতের ওয়াক্ত হয়েছে, এক আযান দিয়েছেন, সালাত আদায় করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ জাল্লা শানহু তাকে জান্নাতের খবর দিয়ে দিয়েছে। একা থাকলেও আযান দিবেন, ঘরে পড়েন, বাহিরে পড়েন, যেখানেই পড়েন, বিমানে পড়েন, বাসে পড়েন, কি দিবেন? কি দিবেন? আযান দিবেন। তাহলে লম্বা দুই কাতার ফেরেশতা, এক মাথা হলো পূর্বে, আরেক মাথা পশ্চিমে, এত বড় দুই জামাত আপনার পিছনে দাঁড়িয়ে যাবে। আর ফেরেশতারা যখন আপনার জন্য দোয়া করবে, সেই দোয়া কবুল করবেন কি? এবার আসেন দ্বিতীয় সূরাটি। মুমিনদের জন্য দুটি সূরা, কাফিরদের জন্য এই সূরাটি হলো কাফিরদের সাথে যুদ্ধ, ডিক্লারেশন অফ ওয়ার। কাফিরদের সাথে যুদ্ধ ঘোষণা করছেন আল্লাহ। হে কাফিরের গোষ্ঠী, বলে দাও, লা আবুদু মা তা'বুদুন, তোমরা যেটার ইবাদত করো আমরা সেটার ইবাদত করি, আমরা যেটার ইবাদত করি তোমরা সেটার ইবাদত করো, আমি যেটার ইবাদত করি তোমরা করো না, তোমরা যেটার ইবাদত করো আমি সেটা। লাকুম দীনুকুম, তোমাদের দিন তোমাদের কাছে, আমাদের দিন আমাদের কাছে। তারপরে সূরা ফাত, সূরা নসর আল্লাহ দিলেন, ওটা হলো বিজয়ের সূরা। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ
বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এটা সাজানো ক্রমবিন্যাস আল্লাহ করে দিলেন আলাপ তারা থেকে নাস পর্যন্ত। এই 10টা সূরাকে আল্লাহ বিভিন্ন খুব সুন্দর করে সাজিয়ে দিলেন। এখানে বিজয়ের সূরা এটা দিলেন, যুদ্ধ ঘোষণা করলেন, বিজয়। এরপরে সবচেয়ে বড় শত্রুকে তার নাম ঘোষণা করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবেও। এই তাব্বাত ইয়াদা আবি লাহাবের গোষ্ঠী এখনো আছে না নাই? ইসলাম থেকে আমাদেরকে ফিরাতে চায়, আছে না নাই? কিন্তু ইসলাম আছে যেখানে আমরা আছি, আল্লাহর আইন আছে যেখানে আমরা আছি। যদি আমাদের প্রাণও দিতে হয় ইসলামের জন্য রাজি আছেন না? না, একটু দেখান তো কারা কারা রাজি আছেন, দেখা দেন আল্লাহকে। আসলে ক্ষুধা লাগছে, খাওয়ার ব্যবস্থা আছে? খাওয়ার ব্যবস্থা আছে আপনাদের কষ্ট হচ্ছে না? এত রাত্রে আসলে মাহফিল জায়েজ নেই, জায়েজই নেই। এশার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো মাহফিল করেননি। বুখারীর হাদিস হলো কানা ইয়াকরাহুন নাওম ক্বাবলাল ইশা ওয়াল হাদিসা বা'দা। এশার আগে তিনি ঘুম অপছন্দ করতেন, এশার পরে কথা পছন্দ করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এখন আপনারা যে আস্তে আস্তে বলতেছেন, আমি তো এমনি মুনাজাত করে দেব। একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হয়েছে? লোক হিসেবে কম হয়েছে, এটা আমাদের প্রাক্তন পুলিশ ভাই বললেন। এবার একটু ভালো করে বলেন তো আল্লাহু আকবার। কিছুটা হবে ইনশাআল্লাহ, বোঝার শক্তি আছে, আলহামদুলিল্লাহ বলেন। এটা বেশি করে বলবেন, কারণ এটাই হলো আমাদের খাওয়া। সামনে দাজ্জাল আসবে, দাজ্জাল আসলে সব খাওয়া নিয়ে যাবে মুমিনদের। দাজ্জাল এসে বলবে আমি আল্লাহ, কথা বলবে আমি নবী, কথা বলবে আমি ওলি। তো দাজ্জালের কথা যারা শুনবে তাদেরকে দাজ্জালের বেহেশতে দিবে, তার মানে হলো জাহান্নাম। আর যারা শুনবে না, আমরা মুমিনরা তার কপালে দেব তো কাফারা। যারা নামাজ পড়ে তারাই দেখবে, বেনামাজি দেখবে না। যারা ইসলাম মানে তারাই দেখবে, যারা ইসলাম মানে না তারা কখনো দেখবে না। কপালে কাফের দেখে আমরা বুঝবো এটাকে দাজ্জাল, এটাকে দাজ্জাল। যখন আমরা তার কথা শুনবো না, সেই ঘরের পাতিলা, পাতিল বলে তো যে খাওয়া রান্না করে আর কি অন্য কিছু, পাতিল। টাঙ্গাইলের একটা এলাকা আছে, ওটা পাতিল ব্যবসায়ী সব। নাগরপুর, নাগরপুর হলো পাতিলের জন্য বিখ্যাত। ঢাকার যত পাতিল এরা বানায় সব নাগরপুর। এই পাতিলকে বলবে পাতিল, খাওয়াকে বলবে খাওয়া, যা আছো তোমরা আমার পিছনে চলে আসো। সবগুলো দাজ্জালের পিছনে চলে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করবেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমরা খাবো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন তোমাদের খাবার হবে আত-তাসবিহ, আত-তাকবীর, আত-তাহমিদ, আত-তাহলিল। আল্লাহু আকবার বললেই তোমাদের পেট ভর্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ বললে পেট ভর্তি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বললে পেট ভর্তি হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই পেট ভর্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন মুমিন কাকে বলে আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈলের মুমিনের সংজ্ঞা দিচ্ছেন, মান আরাদাল আখিরাহ ওয়া সাআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন। যে আখিরাত চায়, আখিরাতের জন্য কাজ করে, আল্লাহ বলছেন আমার কাছে তার নাম হলো মুমিন। আমরা এখানে যারা এসেছি কিসের জন্য এসেছি? আখিরাতের জন্য, ঠিক কি না? আমরা এসেছি কিসের জন্য? আখিরাতের জন্য। আখিরাতের জন্য যারা কাজ করে তারা মুমিন। আবার বলেছেন মান আমিলা সালিহান মিন যাকারিন ওয়া উনসা। ছেলে এবং মেয়েদের মধ্য থেকে যারা ঈমান এনে আমলে সালেহ করে তারাই মুমিন। তারা কি? মুমিন। আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে কবুল করে।
যারা এসেছি আর এক ওয়াক্ত নামাজও কাজা করা যাবে না। সেই মুমিনদের জন্য আল্লাহ সূরা দিচ্ছেন, মুমিন আছে যেখানে সফলতা সেখানে। মুমিন হলো যারা, সফল হলো তারা। যেমন এখন মুমিন হলেন আপনি, এতদিন আপনি ইসলামে ছিলেন না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির পাশে একজন ইহুদির ঘর, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের দিকে আসছেন, হঠাৎ করে ইহুদি ডেকে বলল, বাবাজি আমার ছেলেটা মারা যাচ্ছে, আপনি একটু আসেন। রাসূল প্রতিবেশীকে বড় ভালোবাসতেন, যেই হোক প্রতিবেশী, এটা আমাদেরও দায়িত্ব। আমার প্রতিবেশী যদি হিন্দু হয় তার ঘরে গিয়ে তার খাবার খবর নেব, তার ঘরে খাবার না থাকলে খাবার দিব, তাহলে খুশি হবেন কে? তার গায়ে কাপড় না থাকলে তাকে কাপড় দেব, তাকে সালাতের দাওয়াত দেব, তার খবর নেব আমি, প্রতিবেশী আমার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে ঢুকলেন, দেখলেন ছেলেটি মারা যাওয়ার উপক্রম, মাথায় হাত দিয়ে বলেন, আসলিম ইয়া বুনাইয়া, হে ছেলে তুমি মুসলমান হয়ে যাও। ছেলে বাপের দিকে তাকালো, বাপ বলল, ইত্তাবি মা ইউকাল লাকা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে তুমি তা করে নাও। ছেলে কালেমা পড়েছে, কালেমাও শেষ, জীবনও শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটু আগে ছেলেটা জাহান্নামী ছিল, এখন সে জান্নাতি হয়ে গেছে। ঈমান আছে যেখানে সফলতা সেখানে। এই জন্য যখনই সুযোগ পাবো পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কালেমাটা আমরা বুঝি না। এই কালেমাটা বুঝার জন্য আল্লাহ বললেন সূরা মুহাম্মাদের ভিতরে, ফাআলাম আন্নাহু লা ইলাহা। লা ইলাহা মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আপনি সুদের ব্যবসা করতে পারবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো কোন বেনামাজিকে আপনি রায় দিতে পারবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আপনি সুদের ব্যবসা করতে পারবেন না, কারো জমি রায় ফেলতে পারবেন না, বিবির চুল ধরে টানতে পারবেন না। আমরা বুঝি না। যারা নতুন করে কালেমা পড়ে তারা বুঝে। যেমন 1990 সাল একজন মহিলা কালেমা পড়লেন। তিনি খুব পয়সালা মহিলা ছিলেন। তিনি কালেমা পড়লেন, পড়ে বিকেলে আমাকে ফোন করলেন, I recite the kalima, can I take the cigarette and alcohol now? আমি কালেমা পড়েছি, আমি কি বিড়ি খেতে পারবো? আমাদের কালেমা পড়া লোকটা বিড়ি খায় না। অবশ্য সিরাজগঞ্জের লোকেরা তো বিড়ি খায় না। হ্যাঁ, সিগারেট খায়, সিগারেট খায়, বিড়ি খায় না। এত বিড়ি খায় কি? খাইতে খাইতে এরকম করেও খায়, এরকম করে খায় না। ওই যে গোড়াটা চষে। আমি বললাম, বাবা চষেন কেন? মিষ্টি লাগে। পরে বিড়ি কোম্পানির একটারে জিজ্ঞেস করলাম, তোরা বিড়িতে কি দেস? কয় খেজুরা গুড় দে। বিড়ি শুকার ভিতরে খেজুরা গুড় দেয় যাতে এমনি টানলে মিষ্টি লাগে। বিড়ি খাওয়া তো ফরজ না কি? না খুব আস্তে করলেন মনে হইতেছে। জর্দা খাওয়া খালাতো ভাই তো একটা আরেকটা। আমরা এগুলো খাবো না। এগুলোতে 1100 রোগ। কয়শো? 1100 রোগ। যারা ধোঁয়া ছাড়ে এদের ধোঁয়া যে কত ক্ষতি হয় মানুষের। একটা তুলার ভিতরে ধোঁয়া ছেড়ে দেখেন, কিছুক্ষণ পরে দেখবেন তুলাগুলোর পরতে পরতে কালো হয়ে গেছে। যে কোনো তুলা, সাদা তুলা। এই ধোঁয়া যারা নেয় তাদের ক্ষতি হয় সবচেয়ে বেশি। প্রতি বছর সারা পৃথিবীতে 20 থেকে 25 লক্ষ লোক মারা যায় সিগারেটের ধোঁয়ায়। যারা বিড়ি খাচ্ছ তারা কিয়ামতের ময়দানে মার্ডারার হিসাবে উঠবা, খুনি হিসাবে উঠবা। মহিলা জিজ্ঞেস করলো, আমি কি এখন বিড়ি খেতে পারবো নাকি? আমি বললাম, না, তোমার কালেমা তোমাকে বিড়ি খাইতে দেয় না। মহিলা বলল, আমি কি মদ খাইতে পারবো নাকি? আমি বললাম, না, মদও খাইতে পারবা না। বললো, যে গিভ মি সাম মেডিসিন টু গেট রিড অফ ইট। আমাকে কিছু মেডিসিন দেন যাতে আমি এটা ছাড়তে পারি। 1990 সাল, আমার বয়স তো তখন খুব বেশি। আমি 3টা মশলা তাকে দিলাম, দারচিনি, লং, এলাচি, গুঁড়া করে তাকে দিয়ে আসলাম। বললাম যে যখনই বিড়ি না টান উঠবে মুখে এটা দিবা। তিনি 2 সপ্তাহ পরে বললেন, আমি খুব ভালো আছি এখন।
আলহামদুলিল্লাহ করলেন না? ওই মহিলার মা মহিলাকে যখন দেখলো মেয়ে বিড়িও খায় না, মদও খায় না, বলছে তোমার এই পরিবর্তন করলো কে? মহিলা আমার ছবি ওনার বুকে রেখেছিলেন, 50 বছরের বৃদ্ধা ছিলেন ওই সব মহিলা। তিনি বললো এই ছেলে করেছে এটা। ওই মাও কালেমা পড়ে মুসলমান হয়েছে। একটা নতুন মুসলমান বুঝে তার কি কি কালেমা নিষেধ করে দেয়। আমরা বুঝি না, কারণ আমরা বুঝে পড়ি না। কালেমা পড়ে আবার জমির আইলো ঠেলে, কালেমা পড়ে মানুষের সম্পদ চুরি করে, কালেমা পড়ে বোর থেকে যৌতুক খায়, কালেমা পড়ে বিবির গায়ে হাত তোলে, কালেমা পড়ে মানুষের রায় চুরি করে, আরেকজনের রায় চুরি করে নিজের নামে দিয়ে দেয়। এই জন্য কালেমা বুঝতে হবে, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা মানি হলো দুনিয়ার কারো আইন মানি না, আইন মানি কার? আমাদের শরীরে আইন চলে কার? সে আল্লাহ বলছেন এই কালেমার চেয়ে দামি আর কিছুই। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আতিনি কালেমা আদউকা বিহি খাসসাতান, এমন একটা কালেমা আমাকে দেন যেটা আমি শুধু আপনাকে ডাকবো, আর কেউ ডাকতে পারবে না। আল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এটা তো সবাই পড়ে এটা। আল্লাহ বলেন, সাত আকাশের নিচে জমিনের উপরে এর চেয়ে দামি ভারী আর কোন কালেমা আমার কাছে। এই কালেমাটা কত ভারী! একজন লোকের আমল নেওয়া হলো আল্লাহর কাছে, 99টা আমলের খাতা সব গুনার গুনাহ গুনার। আল্লাহ বলবেন, তোমার তো অনেক গুনাহ, কোন ভালো কাজের কথা কিন্তু তোমার মনে আছে নাকি? লোকটা বলবে, আল্লাহ ভালো কাজ দিয়ে কি করব? এতগুলো গুনার খাতা আমি তো পার হতে পারবো না, ভালো কাজ দিয়ে আমার কি হবে? আল্লাহ বলবেন, মনে করো একটা ছোট্ট ভালো আমল তোমার আছে, যে আমলটা এই সব 99 খাতার চেয়ে আমার কাছে ভারী হয়ে যাবে। লোকটা মনে করতে পারবে না। এবার আল্লাহ মনে করিয়ে দিবেন, তুমি পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তুমি আমার সাথে শিরক করো নাই, গুনাহ করেছো ঠিক, কিন্তু শিরক তুমি করো। শিরক আমাদের বুঝতে হবে, শিরক কাকে বলে? তাবিজ লটকানো শিরক। কি লটকানো? কি লটকানো? তাবিজ। আল্লাহ ছাড়া কেউ ভালো করতে পারে এই বিশ্বাস করা কি? কথা বলেন। আত্মীয়ারা কুলক্ষণ সুলক্ষণ, কাউয়া ডাকে কুলক্ষণ, কুত্তা ডাকে কুলক্ষণ, এগুলো শিরক। এগুলো কি? আত্মীয়ারা তুমি না শের মান আহলাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। আল্লাহ ছাড়া কারো নামে ওয়াদা করলো, বিদ্যার কসম, মাথার কসম, খানার কসম, আছে না নাই? ভারতীয় চ্যানেল এখন আছে কিনা জানি না, হ্যাঁ এগুলো শেখায়। এই যে খাওয়ার কসম, মাথার কসম, আমার মাথায় হাত দে, মাথায়, এগুলো কি? জোরে বলে। একমাত্র কসম কাটতে হবে কার নামে? আল্লাহ ছাড়া কারো নামে কসম করা জায়েজ? হাজার কসম। কেউ ফিরে না খালি হাতে, এই তো আল্লাহ তোমার, এটাই বলবেন। আর কারো দরবার নাই, সকল দরবার বন্ধ, একটা দরবার খোলা, সেটা কার? 24 ঘন্টা যেটা খোলা হয়, কখনো বন্ধ হয় না, সেটা কার দরবার? রাত 3টায় ডাকেন, তিনি আছেন না নাই? আজকে সকালে ভূমিকম্প হয়েছে, আপনাদের এখানে হয়েছে কিনা জানি, হয়নি? খেয়াল করেন, খুব ভূমিকম্প হয়েছে। উনি ডিউটিতে ছিলেন তো, খেয়াল করেন। আমি মসজিদে ছিলাম, আমার সামনে মুরব্বী 2জন তসবিহ করতেছেন, একজন আরেকজনের গায়ে পড়ছে। গায়ে পড়ে আমার মাথা বোধ ঘুরাইতেছে, আমি আপনার গায়ে পড়ছি। তো যার গায়ে পড়ছে হে কমি ভূমিকম্প হইতেছে, কি এর মাথা ঘুরাইতে? আমি দেখলাম এরকম নেম করতেছে, 10 তলার উপরে ছিলাম।
তো এরকম ভূমিকম্প যদি আরেকটু বাড়িয়ে দেয়, থাকবে কিছু? অচিরেই আসবে ভূমিকম্প, অচিরেই আসবে। আল্লাহ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, খাসফুন ফিল মাগরিব খাসফুন ফিল মাশরিক, দুটা বড় ভূমিকম্প হয়ে পূর্ব পশ্চিমে দুটি মহাদেশ সাগরের তলে তলিয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। যখনই কোনো বিপদ দেখবেন, পড়া শুরু করেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। সাথে সাথে বিপদ থেকে বাঁচিয়ে দিবেন কে? সেটা যদি মৃত্যুর বিপদ হয়, আপনাদেরকে বাঁচিয়ে দিবেন কে? আল্লাহ বাঁচিয়ে দিবেন। ওই লোকটাকে আল্লাহ জাল্লা শাআনহু বললেন, তুমি মনে করো সে মনে করতে পারলো না। তখন একটা কাগজ, একটা এক খণ্ড কাগজের উপর ওই কালেমাটা লেখা থাকবে, আর বলবে তুমি কি এটাকে চিনো না? কি বলছে? হ্যাঁ, তোর নাম হলো লা ইলাহা, তুমি এটা পড়েছো, আমার সাথে শিরক করো নাই। এখন ওটাকে এক পাল্লায় দেয়া হবে, বাকি 99টা গুনার খাতা আরেক পাল্লায়। দেখা যাবে 99টা উপরে উঠে গেছে, ওটা নিচে নেমে গেছে। শিরক আছে যেখানে, আমরা নাই। চাইতে হবে কার কাছে? সিরাজগঞ্জে আমি দেখেছি আল্লাহর উপর তাক তুলনা, বহু নদীর ভাঙনে বাড়িঘর সব নিয়ে গেছে। সকালবেলা দেখি একটা ভাঙা ঘরের নিচে বাচ্চাদেরকে কোরআন পড়াচ্ছে। আমি গিয়ে সালাম দিয়ে বললাম, বাবা ঘর কোথায়? নিচে যে আল্লাহ দিবেও সেই আল্লাহ। এরকম লোক আছে না নাই? আল্লাহ এদের সংখ্যা আপনি বাড়িয়ে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। আমরা শিরক করব না, আজকে থেকে ওয়াদা করব, শিরক আছে যেখানে আমরা নাই। চাইবো কার কাছে? আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। কেউ ফিরে না খালি হাতে, মাওলারে তোর দরবারেতে। একজন মুনিব, তিনি কে? সে আল্লাহ বলছেন, পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. سبحان الله. কার কথা? পিছনে দাঁড়িয়ে ভাইয়েরা কথা বলছেন। প্রিয় ভাইয়েরা, এই যে পিছনের ভাইয়েরা, আপনারা হয় বসেন, নইলে প্যান্ডেল থেকে বাইরে চলে যান। আপনাদের ভলান্টিয়ার নাই? এগুলো কিসের আড্ডা মারে এখানে বসে বসে? হ্যাঁ, সরিয়ে দেন এদের। কোন সূরা থেকে পড়লাম? কোন সূরা? সূরা মুমিনুন। কাদ আফলাহাল মুমিনুন। মুমিনরা সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। মুমিনরা সফল, দুনিয়াতেও সফল, আখিরাতেও। এখন দেখতে হবে আপনার মধ্যে ঈমান আছে কিনা। কোন কোন কাজ ঈমান রক্ষা করে আর কোন কোন কাজ ঈমান নষ্ট করে দেয়। নামাজ ছেড়ে দিলেন, ঈমান শেষ। ঠিক না বেঠি? নামাজ নাই, ঈমানও নাই। কোরআন ছেড়ে দিলেন, ঈমান শেষ। কোরআনকে অস্বীকার করলেন, ঈমান। আপনি বললেন কোরআনের আইন মানি না। এরকম নেতা বাংলাদেশে আছে না নাই? বলছে কোরআনের আইন মানি না, তার মানে তোমার মধ্যে ঈমান নাই। একটা অক্ষর আপনি অস্বীকার করতে পারবেন, একটা অক্ষর, একটা আইন রাসূল অস্বীকার করবেন, আপনি কাফের, কাফের, কাফের। কার কথা? আপনাদের কোনো ভলান্টিয়ার নেই? এগুলো খেদান না। ইহুদি, একজন ইহুদির পানি বন্ধ করে দিয়েছে একজন কালেমা পড়ালো। ইহুদি এসে বিচার দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে।
কারণ ইহুদি জানে রাসূলের কাছে সঠিক বিচার পাওয়া যাবে, আর কারো কাছে বিচার পাওয়া যাবে। কোন নবী সঠিক বিচার ছাড়া আর কিছুই করতে পারেন? সব নবী আলাইহিস সালামদেরকে শ্রেষ্ঠ করে তৈরি করেছেন কে? আল্লাহ। উম্মাতুল আদিলা বাইনান নাস। সব নবী আলাইহিস সালাম বলতেন আমাদেরকে আদেশ দেওয়া হয়েছে মানুষের মধ্যে আদল করার জন্য। আদল আর ইনসাফ এক জিনিস নয়। আদল হলো ভারসাম্যপূর্ণ বিচার। যেমন আপনার 10 জন পরিবারে আছে আর আমার আছে 5 জন, আমি পাবো 10 কেজি, আর আপনার যদি 10 কেজি হয় তাহলে এটা আদল হলো না। আপনার 10 জন হলে আপনার 20 কেজি দরকার, ঠিক না ঠিক? এটা হলো আদল, অর্থাৎ যার যেই পরিমাণ আছে সেই পরিমাণ। ইনসাফ হলো নিসফুল লাকা ও নিসফুল লি, অর্ধেক তোমার অর্ধেক আমার। কিন্তু আদল হলো যার যতটুকু প্রয়োজন তার সেই প্রয়োজন পরিপূর্ণ মিটিয়ে দেয়া। সুবহানাল্লাহ। এটা করেন কে? এটা করার মালিক আল্লাহ ছাড়া আর কেউ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচার দিলেন, রাসূল তাকে ডাকিয়ে আনলেন। ডাকিয়ে আনার পরে লোকটা বলছে, রাসূলুল্লাহ আমি কালেমা পড়েছি, কিন্তু এই লোকটা ইহুদি, আপনি কি ইহুদির পক্ষে রায় দিবেন নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমিরতুল আদিলা বাইনান নাস, আমার আল্লাহ বলেছেন মানুষের মধ্যে আদল করার জন্য। দুনিয়াতে 3টা জিনিস বন্ধ করা হারাম। কয়টা জিনিস? কারো রাস্তা বন্ধ করা জায়েজ, কারো খাবার বন্ধ করা জায়েজ, কারো পানি বন্ধ করা জায়েজ। 3টাই কার হাতে? কথা বল না কেন? বাতাসের মালিক কে? আল্লাহ। রাস্তার মালিক? পানির মালিক? আল্লাহ যদি পানি না দেন আপনি কি পানি খেতে পারবেন? মাইয়াতিকুম বিমাইন মাইন, সূরা মুলকের শেষ আয়াতে আল্লাহ বলছেন, কে নিচ থেকে তোমাদেরকে সুন্দর পানি তুলে দেয়? আল্লাহ যদি না দিতেন আমরা পানি খেতে পারতাম? পানি বন্ধ করা যায় না। পানি যখন বন্ধ করে দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি তার পানি ছেড়ে দাও। রাসূলের ফয়সালা, পানি ছাড়া ছাড়া তার কোনো উপায়। তার বিচারটা মনোপুত হলো না, চলে গেল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত সরল মানুষ, ঠান্ডা মানুষ। গিয়ে বলছে, ইয়া আবু বকর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিচার ফয়সালা করেছেন, আমার সেটা ভালো লাগে নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, এত বড় কথা তুমি কেমনে বললা? তোমরা ক্যামেরাম্যানেরা কথা বলছো কেন? তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছো। আপনাদের কষ্ট হচ্ছে? কথা যারা বলবে ওদের ক্যামেরা নিয়ে ওরা বেরিয়ে যাবে, শেষ। তুমি আরেকজনের জন্য রেকর্ড করো, নিজে শোনো না। হ্যাঁ, তোমরা যারা রেকর্ড করে নামাজ পড়ো, যেটা কথা কয় এটা তো নামাজও পড়ে না আমাদের। কোরআন শরীফ যেখানে পড়া হয় ওখানে কথা বলা হারাম, কুফরি, আয়াতের বিরোধিতা। বাংলাদেশের বহু আলোচনায় কোরআন নাই, হাদিস নাই, শুধু কিচ্ছা কাহিনী। আমি বহু আলোচকের আলোচনা শুনি, একটা কোরআন একটা হাদিস নাই, কি সব উদ্ভট কথাগুলো বলে, সেগুলোতে তোমরা ফড়ক ফড়ক করবা। কিন্তু এখানে এসে কেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার পছন্দ হলো না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূলের উপর বিচার করার ক্ষমতা কারো? গেলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে। নরম না গরম? বেশি না কম? এই ওমরের এখন বড় দরকার। তাহলে ইসলাম নিয়ে ফাজলের এত ফাজলাম করতে পারতো না। অচিরেই আসবে ওমরের মেজাজ নিয়ে ইমাম মেহেদী আলাইহিস সালাম, আসবে ঈসা আলাইহিস সালাম। যত দূর তাকাবে, যত দূর দৃষ্টি যাবে, তত দূর নিঃশ্বাস যাবে। নিঃশ্বাসের মধ্যে যত কাফের পড়বে, মরে পচে গলে যাবে। আসতেছে রাসায়নিক শক্তি নিয়ে। এত কিছু দেওয়ার পরেও যখন নামাজ ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, আল্লাহর জমিনে থাকোস কেন? আল্লাহর আকাশের নিচে থাকোস কেন? বাতাস গ্রহণ করস কেন? বেরিয়ে যা।
কার কথা? কার কথা? বেরিয়ে যা, ফানফুদু, বেরো, বেরিয়ে যা আল্লাহর জমিন থেকে। খুব সহজ দেখছো, যত সহজ এত সহজ না, সামনে কিয়ামত আসছে। করোনা যাদের হয়েছে তারা বুঝেছে কত কষ্টের জিনিস। এরকম ক্যামেরাতে কাজ করে একটা ছেলে, ফিরোজ আসছে নাকি? ফিরোজ, ওর করোনা হয়েছে 20 দিন। ও বলছে এটা যেন আমার কোনো দুশ্মনের না হয়। এত কষ্ট, এত জঘন্য কষ্ট, এর চেয়ে কষ্টের আর কিছু হতে পারে? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে। আমরা সবার জন্য দোয়া করি আর ওরা আমাদের পথ বন্ধ করে। কতটা নিবখানা মানুষ। আমরা প্রতি মসজিদে মসজিদে দোয়া করেছি সমস্ত মানুষের জন্য। বাংলাদেশের কোন হিন্দু নাই যাদের জন্য আমরা দোয়া করি নাই, কারণ আমাদের দোয়া সবার জন্য, ঠিক কিনা? আতিনা ফিদ দুনিয়া হাসানা ফিল আখিরাতে ওয়াকিনা আযাবান। সবার জন্য দোয়া করেছি আল্লাহ হিন্দু বৌদ্ধ মুসলিম যারা আছে সবাইকে সুন্দর জীবন দেন, দুনিয়াতে দেন আখিরাতে দেন, সবাইকে জাহান্নামের আগুন থেকে আপনি বাঁচিয়ে দেন। আবার আমাদের কোন লাশকে সামনে নিয়ে আমরা সবার জন্য দোয়া করি, ঠিক না বেঠি? আল্লাহ মাগফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, হে আল্লাহ আমাকে মাফ করে দেন, সমস্ত জীবিতদেরকে মাফ করে দেন, সমস্ত মৃতদেরকে মাফ করে দেন, সমস্ত পুরুষকে মাফ করেন, মহিলাকে মাফ করেন, উপস্থিত অনুপস্থিত ছোট বড় সবাইকে মাফ করে দাও। আমাদের মতো জেনারেসিটি কারো কাছে নাই, এই জন্যই মুসলমানরাই নেতা হবে, ইসলামী হবে জাতীয় ধর্ম, অন্য কোনটা হতে পারবে না। ইসলাম জাতীয় ধর্ম হবে না, কোনটা হবে? তোর মতো টাকা হবে? ওখানে কথা বলে আগেও কয় ইনশাল্লাহ, পরেও কয় ইনশাল্লাহ। এটা যে কি কয় নিজেও বুঝে না। তো তুমি ইনশাল্লাহ কস, এটাও তো ইসলামের জিনিস। ইসলাম ইনশাল্লাহ কিসের জিনিস? কয় ইনশাল্লাহ জাতীয় ধর্ম, কিন্তু ইসলাম তো ইনশাল্লাহ বলি কেন? আল্লাহকে হেদায়েত দান করে। ও যে কি কয় এটাই বুঝে। কয় কি বুঝোস না? কয় কি যে বুঝি না হেঁটে বুঝি। এক বেকুব ছেলে বিয়ে করেছে, এখন কয় আব্বা শ্বশুররা আমি কি করবো? কয় শ্বশুরের শ্বশুর আব্বা কইবা। কয় কি কথা বলবো? বলবা আব্বা আপনি কেমন আছেন, আপনার শরীর কেমন আছে। বেকুব তো বেকুব, শ্বশুর বাড়িতে গেছে, কয় শ্বশুর আব্বা। শ্বশুর আব্বা কি এরকম করে লাগে? হ্যাঁ বাবা। আব্বা, হ্যাঁ বলো বাবা। বাবা আপনি বিয়ে করছেন? শ্বশুরে কয় শালার ভাই আমি বিয়ে না করলে তুই আইলি করতে। এখন এরকম বেকুব তো সমাজে আছে। আল্লাহ যেন এদেরকে কোরআনের হেদায়েত দান করেন। জাতীয় ফুল থাকবে, জাতীয় মাছ থাকবে, জাতীয় পতাকা থাকবে, জাতীয় ধর্ম তো থাকবে। আমরা মুসলমানরাই সবার জন্য দোয়া করি, এই জন্যই আমরা সবার মাথার উপরে থাকা উচিত। আর কেউ কেউ দোয়া করতে পারে? পারে? কোন হিন্দু ভাই হিন্দু ভাইয়ের সাথে হাত মিলিয়ে কয় আপনি আমার লেগে দোয়া করুন? কারণ আমাদের সাথে হাত মিলালে কি কয়? হুজুর আমাদের জন্য একটু দোয়া করেন, ঠিক কিনা? কোন খ্রিস্টান বলে কিনা দোয়া করতে পারেন? দেখা বলে গুড মর্নিং। হোয়াট? আমার একটা গুড মর্নিং, আই হ্যাভ ব্যাড লেগ, ইউ নো, ব্রোকেন লেগ, হাউ কুড ইউ সে টু মি গুড মর্নিং? আমার পা ভাঙছে, তুই গুড মর্নিং করলি কেমনে? কয় সরি সরি সরি। কিন্তু আমার ইসলাম কত সুন্দর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, তোমার উপর আমার আল্লাহর শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক, বরকত বর্ষিত হোক। আল্লাহু আকবার। একজন রোগীকে যখন এই দোয়া দেব রোগী ভালো হয়ে যাবে, একজন মরা মানুষকে যখন এই দোয়া দেব তার কবরের আযাব বন্ধ হয়ে যাবে। কত স্থায়ী জিনিস। কবরের পাশ দিয়ে যান আর বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওই যে ইয়া হালাল কবর এটা কইতে পারবে, এজন্য কয় কি জানি কয়, কবরের পাশ দিয়ে যেতে ওই দোয়া কর। মানে কি রে ভাই এটা কি? এই সুমা কাঁদে দিস, সুমা তোর ছেলেকে দে, সওয়াব হবে। গরিব মানুষের কপালে চুমু খাও, সওয়াব হবে। একটা পাগলিনীর হাতে চুমু খেলেন রাহমাতাল লিল আলামিন। পাগলিনী মহিলা ডাকছে তাআলে মুহাম্মদ, মুহাম্মদ তাআলে, হে মুহাম্মদ আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। সাহাবায়ে কেরাম নিষেধ করলেন, আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ইয়া রাসূলুল্লাহ হাদিহি মাজনুন, এটা পাগলিনী যায় না। রাসূল চলে গেলেন। পাগলিনী অনেক দূরে হাত ধরে নিয়ে হাতের
বলছে, মাথায় হাত দিয়ে বলছে, আপনি কেমন আছেন? রাসূল তার হাতে চুমু খেয়ে বলেন, আমি খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। পাগলনি হেসে দিলেন, হেসে মরুভূমিতে চলে গেলেন। রাসূল ফিরে আসলেন। চার খলিফা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেছিলাম না পাগলনি? বলছে, আমি যদি না যেতাম এত সুন্দর হাসি তো তোমরা উপহার পেতে না। এই যে পাগলের মুখে হাসি ফুটালাম, এই পাগলনি আমার জন্য দোয়া করে দিয়েছে। আল্লাহু আকবার। মানুষের মুখে হাসি ফুটানো সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে বড় ইবাদত। মানুষকে খুশি করলে খুশি হবেন কে? কে খুশি হবেন? একজন গরিব মানুষ, পেটে খাওয়া নাই, মুখে খাওয়া দিলে খুশি হবেন কে? আল্লাহ বলবেন কিয়ামতের ময়দানে, আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে খাওয়াও নাই, আমি পিপাসার্ত ছিলাম, আমাকে পানি পান করাও নাই। মুসলিম শরীফের হাদিস। মানুষ বলবে, এটা কেমন কথা? আল্লাহ বলবেন, আমার এক সৃষ্টিকে খাওয়ালে আমাকে পেয়ে যেতে। বুখারীর বর্ণনা, বনি ইসরাইলের এক পতিতা নারী শরীর বিক্রি করে জীবিকা নির্বাহ করত। হঠাৎ করে দেখে রোদের ভিতরে এক কুকুর পানির পিপাসায় কষ্ট পাচ্ছে। মহিলা নিজের রুমালের মধ্যে শুকনা স্যান্ডেল বেঁধে কূপের ভিতরে ফেলে দিলেন। ওই শুকনা স্যান্ডেল ভিজে যতটুকু পানি উঠেছে ওই পানি চিবি চিবি কুকুরের মুখে দিলেন। কুকুর খেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছে। মহিলা কাঁদা শুরু করলো। ময়লা পানি খেয়ে আল্লাহর একজন সৃষ্টি এত কৃতজ্ঞ হচ্ছে, আর আমি এত বড় আল্লাহর হুকুম অমান্য করে জীবিকা নির্বাহ করছি। তওবা করে সঠিক পথে চলে আসলেন, মহিলা জান্নাতি হয়ে গেছে। একটা প্রাণীকে খাওয়ালে খুশি হন কে? আর একটা বিল্ডিংকে আর বিড়ালকে বেঁধে রেখেছে একজন ফরেজগার মহিলা, বিড়াল না খেয়ে মারা গেছে, মহিলার আমল নষ্ট হয়ে মহিলা জাহান্নামী হয়েছে। এই জন্য মানুষের খেদমত করলে সেখানে পাওয়া যায় কাকে? আল্লাহকে পাওয়া যায়। সে আল্লাহ জাল্লা শানুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই পানি বন্ধ করে দিলেন, পানি খুলে দিলেন, ওই লোক চলে গেল আবু বকর রাদিয়াল্লাহু থেকে আবু ওমর ফারুকের কাছে গিয়ে বলছে, ওমর, বিচারের সানি করাতে এসেছে, আগে করেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার বিচার পছন্দ হয়নি না, আমি কি করব? আপনি নতুন করে বিচার করে দেন। তুমি একটু বসো। ভিতর থেকে তলোয়ার নিয়ে আসলেন, এক কোপে গলা থেকে মাথা নামিয়ে দিলেন। সারা মদিনায় ছড়িয়ে পড়লো, কাতালা ওমর মুসলিমান। ওমর একজন মুসলমানকে হত্যা করেছেন। তার আত্মীয় স্বজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচারে দিলেন। রাসূল বলছেন, লা আদুল আন্না ওমর ইয়াশতারি কাতলা আখিল মুসলিম। আমি ধারণাই করতে পারি না আমার ওমর রাদিয়াল্লাহু আনহুর হাত কোনো মুসলমানের রক্তে রঞ্জিত হতে পারে। কথা শেষ করতে না করতেই মসজিদে নববীতে রাসূল আসছেন। সূরা নিসার 65 নম্বর আয়াত আল্লাহ নাযিল করলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ফালা ওয়া রাব্বিক, তোমার রবের কসম। কসম খাচ্ছেন কে? ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুন, এটা মুমিন না। কে বলছেন? মুমিন না। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত জীবনের সব কাজে রাসূলের ফয়সালা মেনে না নিবে, মেনে নিলেই হবে না। লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজ, হৃদয়ের মধ্যে কোনো কুণ্ঠা রাখা যাবে